নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টাবক্র গীতা পাঠ 7। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। সমস্ত গীতার বীজ হলো অষ্টাবক্র গীতা। তো ভক্তরা, অষ্টাবক্র মুনি বললেন, হে রাজন, যখন চিত্ত সুখ দুঃখ বন্ধন ত্যাগ এই সবের মধ্যে যতক্ষণ চিত্ত দৃষ্টি আসক্ত থাকবে তাকেই বন্ধন বলে। আর যখন চিত্ত দৃষ্টি কোনো কিছুর মধ্যেই আসক্ত থাকবে না, অর্থাৎ ঘরের খাদ্যই হোক বা বাহিরের, এটা সুস্বাদু হয়েছে আর এইটা ভালো হয়নি, অথবা উনি ভালো মানুষ আর সে ভালো মানুষ নয়, উনি অন্য জাতির, ইনি আমার স্বজাতির, ইনি আমার প্রভুর ভক্ত, কিংবা সে মহাদেবের ভক্ত, বা উনি নিতাই গৌড়ের ভক্ত, এই যে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা, অথবা এটা গরু আর এইটা ছাগল, এটা শিলা, যা কিছু এইসব যে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়ে থাকে, নিজেকে স্থির রাখা, যাকে বলে সবই সমান। কে ভালো আর কে খারাপ, কে স্বজাতি কেই বা অন্য জাতি, এই বিশ্ব জগতের সমস্ত কিছু একইভাবে চিত্ত যখন অবাক চোখে দেখবে, অর্থাৎ চিত্ত যখন আলাদা করে কিছুই চিহ্নিত করবে না, এটাই মুক্তি। এখানে তখন আর কোনো বন্ধন নাই। বন্ধন কিসের? যখন চিত্ত সবকিছুর মধ্যেই ভগবানের দর্শন করেন, এই চিত্ত দৃষ্টি যতক্ষণ পার্থক্য সৃষ্টি করবে ততক্ষণ বুঝতে হবে মুক্তি হয়নি। আমাদের এই মানব জীবন শুধু প্রভুর নাম ভজনের জন্য হয়েছে। এখানে কেবল কর্মফল দেওয়া হয়, আর আমরা যে সুখের জন্য দৌড়াদৌড়ি করছি সেই সুখ অন্য কোথাও আছে। এখানে কর্মফল ভোগ করো আর প্রভুর নাম ভজনাই করো। তাছাড়া মানব জীবনের অন্য কিছু করার কথা শাস্ত্রে কোনো রকম উল্লেখ নাই। আর এসব বাদ দিয়ে সুখের পেছনে ছুটতে মানুষকে বারবার জন্ম নিতে হয়। চিত্তদৃষ্টি যে পার্থক্য সৃষ্টি করে তা একমাত্র ত্যাগের দ্বারা সিদ্ধ হয়। তারপরে এই রকম ত্যাগকে বন্ধন মুক্তি করে দিতে হয়। যেমন ধরুন, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, যেমন ঘি। এই ঘি আসলে কোথা থেকে আসে? এক কথায় হবে দুধ থেকে। আর এই দুধের কিছু পদ্ধতি আছে। যেমন দুধকে প্রথমে আগুনে ফুটিয়ে সর হয়, আর সর থেকে ক্ষীর হয়, মানে অনেক কষ্টের পর একটা সময় এই দুধ ক্ষীরে পরিণত হয়, আর ক্ষীর থেকে ঘি হয়, অর্থাৎ দুধ থেকে দই, দুধ থেকে সর, দুধ থেকে ঘি। যা কিছু ছিল সেই দুধের মধ্যে প্রথমে কিন্তু তা বোঝা যায়নি, তাকে নানাভাবে নানা পদ্ধতিতে আমরা এগুলি পেয়েছি। ঠিক তেমনি আমাদের মধ্যেই ভগবান আছেন, আর যাকে দর্শন করতে নানা রকম পদ্ধতি আমাদের শাস্ত্রে দেয়া রয়েছে। তবে কেমন করে আপনি তার দর্শন পাবেন? তাই শাস্ত্রে কি করে ভগবানকে পাওয়া যায় তার পদ্ধতি বলে রেখেছে, কিন্তু আমরা তা করতে চাই না বা খাটতে চাই না। তাই প্রথমেই ত্যাগের কথা বলা হয়েছে, তারপর সাধন ভজন, আরো অনেক পদ্ধতি রয়েছে। তবে যেমন দুধ থেকে সর্বশেষ ঘি পাওয়া গেছে, তার মানে ওই দুধের সর্বশেষ তত্ত্ব হলো ঘি। ঘিকে আর কিছুই করা যায় না। ঠিক তেমনি আমাদের সাধন ভজনের করার পরে তার ত্যাগ দ্বারা চিত্তকে বারবার ধুতে হয়, আর ত্যাগ করেই সেই সাথে লোভ, ক্রোধ, হিংসা, অহংকার এসব সমস্ত কিছু ত্যাগ করতে হয়। এইগুলি হলো পদ্ধতি। তারপরে এক সময় চিত্ত হয়ে উঠবে নির্মল, আর ধীরে ধীরে ঘিয়ের মতন আপনি ভগবানের স্বরূপকে দেখতে পাবেন। তো শ্রোতা ভক্তরা, এখানে খুব সুন্দর একটা টুইস্ট রয়েছে। আমার কথাটা আপনাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। হরে কৃষ্ণ। অষ্টাবক্র মুনি এটাকেও বন্ধন বলেছেন। আর তিনি কি বললেন? চিত্ত যখন সমস্ত বন্ধন মুক্ত হবে তখনই মুক্তি হবে, মানে কোনো বন্ধন থাকবে না। সবকিছুই যখন একই রকম লাগবে, সবার মধ্যেই যখন ভগবান দর্শন হবে, তখনই বুঝতে হবে আমি মুক্ত, তখনই হবে মুক্তি। আর না হয় কল্প কল্প ধরে, শত সহস্র কোটি বছর ধরে জন্ম নিতে হবে, আর আমাদের মৃত্যু ঘটতে থাকবে, মুক্তি হবে না। তাই ভক্তরা যতটা পারুন ত্যাগ করার কথা ভাবুন, ত্যাগের পথে চলুন। যে কর্ম আপনি করে যাচ্ছেন সেটাই ধর্ম মনে করে রাখলে বন্ধনে আবদ্ধ হবেন, মুক্ত নয়। শাস্ত্রে আছে তপলোক যাবার চেষ্টা করুন আগে। এই তপলোক থেকেই দেবতাদের পদ অনুষ্ঠিত হয়। তাহলে শেষমেশ আমরা কি পেলাম? যে ভালো মন্দ, সুখ দুঃখ কোনো কিছুর
পার্থক্যই দেখতে পায় না, সবই সমান লাগে, সে মুক্ত। এটাই মুক্তি। হরেই কৃষ্ণ। যখন চিত্ত দৃষ্টি কোনো কিছুর উপর আসক্ত থাকে না, তবে এটাই মোক্ষ লাভ। তবে বোঝা গেল ভক্ত ভাই বোনেরা, মোক্ষ আসলে কি? এই যে বললাম, দুধের মধ্যে ঘি আছে যা দেখা যায় না, কিন্তু আছে। আর এখানে আপনি দুধ থেকে ঘি পেলেন ঠিকই, কিন্তু মোক্ষ লাভ হলো না। এর মানে কি? শ্রোতা ভক্তরা, এখানে খুব মিস্টিরিয়াস কিছু কথা রয়েছে, আমাদেরই জীবনের সঙ্গে যুক্ত। খুব মন দিয়ে শুনবেন, ব্যাপারটা অনেকটাই সিক্রেট। আজকে আমি আপনাদের কাছে যতটুকু পারছি নিজের মতন করে তুলে ধরছি। শ্রোতা ভক্তরা, যারা ভগবানে বিশ্বাস করেন তারাই কেবল আমার এই কথাটির গুড় মর্মার্থ খুব সহজেই বুঝে যাবেন। তো ভক্তরা, দুধ থেকে তো আমরা ঘি পেলাম, অর্থাৎ ত্যাগ করতে করতে আমরা ভগবানকে যখন জানতে বা চিনতে পারলাম, মানে দর্শন হলো। এখন কথা হচ্ছে, দুধ থেকে ঘি পাওয়া গেছে, কিন্তু এই দুধ এলো কোথা থেকে? ধরুন গরুর শরীর থেকে, তা আমরা এই দুধ পেয়ে থাকি। গরু সেই দুধ পাচ্ছে কোথায়? ঘাস খেয়ে, তাই তো? তো ঘাসের মধ্যে কি দুধ দেখা যায়? আচ্ছা, ঘাস আসছে কোথা থেকে? মাটি থেকে। তো মাটিতে কি ঘি পাওয়া যায়? আমরা কি মাটিতে দুধ, ঘি, মাখন, ক্ষীর এসব দেখতে পাই? তো এটা একটা উদাহরণ। এই কথাটি বললাম, এটা একটা উদাহরণ মাত্র। এখানে একটা পদ্ধতি কাজ করে। তাই অনেক ত্যাগ করে অনেক কিছু উপলব্ধি করবার পরে বুঝতে হয় যে ওই ঘাস আসলে মাটি থেকে এসেছে। এইবার যদি আমাদের মনে প্রশ্ন আসে, এই মাটি কোথা থেকে এলো? মাটি এলো জল থেকে। জল কোথা থেকে এলো? বায়ু থেকে। তবে বায়ু কোথা থেকে এলো? অন্তরিক্ষ সূক্ষ্ম তত্ত্ব থেকে। তবে এই অন্তরিক্ষ সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? গন্ধর্ব সূক্ষ্ম তত্ত্ব থেকে। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন, তবে এই গন্ধর্ব সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? এরও উত্তর আমাদের শাস্ত্রে দিয়ে রেখেছে। তার নাম হচ্ছে আদিত্য সূক্ষ্ম তত্ত্ব। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। তাহলে আদিত্য সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? চন্দ্র সূক্ষ্ম তত্ত্ব থেকে। তাহলে এখন প্রশ্ন, এই চন্দ্র সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? নক্ষত্র সূক্ষ্ম তত্ত্ব থেকে। তবে এখন আবার প্রশ্ন, এই নক্ষত্র সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? দেব সূক্ষ্ম তত্ত্ব থেকে। তবে এই দেব সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? ইন্দ্র সূক্ষ্ম তত্ত্ব থেকে। তবে এই ইন্দ্র সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? শাস্ত্রে বলেছে এর নাম প্রজাপতি সূক্ষ্ম তত্ত্ব। তবে এই প্রজাপতি সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো? ব্রহ্ম সূক্ষ্ম তত্ত্ব থেকে। এরপরে শাস্ত্রে আরো 3টি সূক্ষ্ম তত্ত্বের কথা বলা রয়েছে। আমি এখানে এই ভিডিওতে প্রকাশ করছি না। যাদের যাদের গুরুদেব আছে, আপনারা অবশ্যই আপনাদের গুরুদেবকে সেই শেষ 3টি তত্ত্ব সম্বন্ধে তাদের কাছ থেকে জেনে নেবেন। আমি এখানে লাস্ট ব্রহ্ম সূক্ষ্ম তত্ত্বের কথা বললাম, কারণ আমরা সকলেই জানি ব্রহ্মতত্ত্ব সবকিছুর মধ্যে ব্রহ্ম বর্তমান, আর ব্রহ্ম যেখানেই আছে সেখানেই ভগবান রয়েছে। এটুকুই আমাদের শাস্ত্রে বলা রয়েছে। তারপরে আর কোনো কিছু কোথাও বলা নাই। কিন্তু তারপরেও আরো 3টি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে, যে ব্রহ্মেরও যে সূক্ষ্ম তত্ত্ব, সেই সূক্ষ্ম তত্ত্ব কোথা থেকে এলো, এরও 3টে ভাগ আছে। তো ভক্তরা, তবে এই ব্রহ্ম সূক্ষ্ম তত্ত্ব আমরা সবকিছুতেই পাই। এখানে একটি খুব মজাদার আর রহস্য ভরা কথা রয়েছে। অষ্টাবক্র মুনি বললেন, এরা সবাই বন্ধনে আবদ্ধ। পর অষ্টাবক্র মুনি রাজা জনকের দিকে তাকিয়ে বললেন, হে রাজন, যখন চিত্ত সবকিছু নিয়ে চলতে চায় তা হলো বন্ধন। তো যদি ভগবানকে নিয়েও চলতে চায় তাও বন্ধন। আর যদি বিশ্ব জগতের সবকিছু থেকে নিজেকে আলাদা করে সবকিছু সমান দৃষ্টি দিয়ে দেখো, সবই তোমার কাছে যদি সমান লাগে, সেটাই মুক্তি। যখন চিত্ত কোথা দৃশ্যমান অন্ধকারে আসক্ত থাকে না, তা হলো মোক্ষ। যখন দৃষ্টি সমষ্টি আমার বলে মনেই হয় না, সেটাই মোক্ষ। যখন দৃশ্যমান যা কিছু হোক যদি আমার বলে মনে হয়, তাই হলো বন্ধন। যদি ত্যাগ করো, চিত্ত যদি মনে করে আমি ত্যাগ করলাম, তবেও বন্ধন। ভক্তরা, আমি ভগবানের পূজা করছি, আমি ভগবানের খুব পরম ভক্ত। অষ্টাবক্র মুনি বলছেন, এমনটা বলাও যাবে না। এমনটা বলাও মানে বন্ধন। অর্থাৎ ভক্ত যদি হও, মনে মনে রাখো যে আমি ভক্ত। প্রকাশ করার কোনো দরকার নাই, দেখাবার কোনো দরকার নাই যে আমি ভক্ত। ভক্ত আছো মনেই রাখো। যদি তুমি একবারও প্রকাশ করো, তবে তা বন্ধন। আর অষ্টাবক্র মুনি বলছেন, যে যেরকম ভাবে এই বন্ধনে থাকুক, কখনো তার মুক্তি হয় না। মুক্তি হতে গেলে পরে তাকে কোনো কিছুই প্রকাশ করা যাবে না। অর্থাৎ ভগবানের পূজা করুন, সাধনা করুন, আর যত বড় ভক্তই হন,
কখনোই মনে পোষণ করবেন না আমি বড় ভক্ত। অষ্টাবক্র মুনি বলেছেন, যিনি মনে একবারও নেন যে আমি ভগবানের বড় ভক্ত, তিনি কখনো মুক্ত হন না। হরে কৃষ্ণ। আবার চিত্ত যদি মনে করে আমি ত্যাগ করলাম ভগবানকে পাবার আশায়, অষ্টাবক্র মুনি বলেছেন এটাও বন্ধন। কারণ মনেও আনা যাবে না যে আমি ত্যাগ করলাম। ত্যাগ যদি করতে হয় নির্মল হৃদয়ে ত্যাগ করার কথা বলা হয়েছে। কখনো মনের মধ্যেও আনতে বারণ করেছে যে আমি ত্যাগ করলাম। মনের মধ্যে যদি একবারও আসে যে আমি ত্যাগ করলাম ভগবানের জন্য, সেটাও বন্ধন, তাতেও মুক্তি হয় না। তো ভক্তরা, তবে এখন অষ্টাবক্র মুনি বলছেন ত্যাগ তো করলেন, তাও বন্ধন। তবে কার সঙ্গে? তাহলে তখন বন্ধন ত্যাগ করার পরে যদি সেটাও বন্ধন হয়, তবে সেই বন্ধন কার সঙ্গে? আমি তো ত্যাগ স্বীকার করে নিয়েছি, তবে মুক্তি হবে না কেন? তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র মুনি এখানে বলতে চাইলেন ত্যাগের সঙ্গে বন্ধন। ত্যাগ করেও মনের মধ্যে তাকে স্থান দেওয়া যাবে না যে আমি ত্যাগ করলাম। যদি সে ভাবনা আসে তবে ত্যাগ করাও ত্যাগের বন্ধন। ত্যাগ করাকে বলছে ত্যাগের বন্ধন, মানে মনে এসেছে যখন ত্যাগ করেছি তবে ত্যাগের সঙ্গেই বন্ধন হয়ে গেল, মুক্ত হলো না। আর যতক্ষণ মনের মধ্যে পোষণ করবে, কোনো ভক্ত যদি মনের মধ্যে পোষণ করে যে আমি ভগবানের কার্যে এটা ত্যাগ করেছি সেটা করেছি, অষ্টাবক্র মুনি বলছেন যতক্ষণ মনের মধ্যে পোষণ করবে আমি ত্যাগ করেছি, ততক্ষণ সে বন্ধনে আবদ্ধই থাকবে, মুক্তি হবে না। ভগবানের সাধনা ভজনা করেও যদি মনে আসে আমি ভজন করেছি, আমি তো ভগবানের অনেক বড় ভক্ত, তবে অষ্টাবক্র মুনি বলছেন সেটাও বন্ধন। কার সাথে বন্ধন? ভজনের সাথে বন্ধন। মানে যিনি ভজনা করে ভাবেন আমি ভগবানের ভজন করছি, সেটাও হচ্ছে ভজনার সাথে বন্ধন, মুক্ত হবে না। তো ভক্তরা, যাই করুন ভগবানের নামে পূজা করুন, ভগবানের সাধনা করুন, যাই করুন মনের মধ্যে কোনো কিছু করার পাবার আশা আনা যাবে না। চিত্ত, মন, আর আমরা যে কানে শুনি, নাকে শুনি, মুখে কথা বলি, চোখ দিয়ে দেখি, এই সমস্ত কিছুর মধ্যে একটা নির্বিকার ভাব আনতে হবে। হলেও ভালো, না হলেও ভালো। তো শ্রোতা ভক্তরা, অষ্টাবক্র মুনি বলছেন এই নির্বিকার ভাবই হচ্ছে মুক্তির পথ। মানে নির্বিকার থাকতে হবে সব সময়। ভগবান বললেন এটাই হচ্ছে মুক্তির পথ। তো ভক্তরা, ভালো মন্দ সুখ দুঃখ যাই হোক, দৃশ্যমান সবকিছু সমান ভাব নিয়ে নির্বিকার ভাবে মন যখন আর কোনো কিছুর মধ্যেই কোনো পার্থক্য খুঁজে পান না, সমস্ত কিছুই তার কাছে সমান মনে হয়, অর্থাৎ তিনি যা দেখেন, যা শোনেন, যা খান, যাই করুন সবকিছুই তার কাছে একই রকম ভাব থাকে, সেটাই মুক্তি, সেটাই মোক্ষ। ভাব এমন হবে যে যাই হোক না কিছুকে ধরো না কিছুকে ছাড়ো। যদি মনে হয় আমি অনেক করেছি ভগবানের জন্য, তবে এটাও এক প্রকারের বন্ধন, বা এটা এক প্রকার মনের সঙ্গে তার একটা দ্বন্দ্ব, যা সব সময় মনের মধ্যে চলতে থাকে, যা নিরন্তর চলতেই থাকে। এই দ্বন্দ্ব না শুরু আছে না এর শেষ, আর যতক্ষণ এই দ্বন্দ্ব চলতে থাকে ততক্ষণই বন্ধন থাকে। তো ভক্তরা, একেই শান্ত করতে হবে। আর যদি এই দ্বন্দ্বকে শান্ত করা না যায়, মনের মধ্যে একটা করে ইচ্ছা আসতেই থাকবে, সেই ইচ্ছা প্রাপ্ত হলে আবার নতুন ইচ্ছা এসে জমাট বাঁধবে। অর্থাৎ মনের মধ্যে যদি আপনি কখনো নিয়ে আনেন যে আমার সেটা দরকার, আমার এটাই দরকার, আপনি সেটা প্রাপ্ত করলেন, প্রাপ্ত করার পরে নতুন আরেকটি পাবার চিন্তা মনের মধ্যে এসেই পড়বে, এটাই দ্বন্দ্ব। তো যতক্ষণ মনের মধ্যে বন্ধন থাকবে ততক্ষণ কিন্তু এই দ্বন্দ্ব চলতে থাকবে। দ্বন্দ্ব অর্থাৎ একটা পেলেন আমার একটি সাইকেল দরকার, সাইকেল হলো, এরপরে আমার মনের মধ্যে ইচ্ছা হলো মোটর সাইকেল হলে ভালো হয়, এবার মোটর সাইকেল পেলেন, এরপরে আমার মনের মধ্যে ইচ্ছা হলো একটা 4 চাকা হলে ভালো হয়, তা 4 চাকা হলো, এরপরে আপনার মনের মধ্যে ভালো হবে আরে তো খুব দামি 4 চাকা হলে আরো ভালো হয়। তো এই ব্যাপারটাই বলেছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আমাদের মনের মধ্যে সর্বক্ষণ চলতেই থাকে আর চলতেই থাকে। আর যতক্ষণ মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, পাবার আশা আসতেই থাকে, ততক্ষণ অষ্টাবক্র মুনি বললেন ততক্ষণ এই সমস্ত কিছুর কোনো মুক্তি নেই, একে বারবার জন্ম নিতে হবে। অর্থাৎ বন্ধন সে ছাড়ছে না। অর্থাৎ হাতে ঘড়ি পরে আছি, ঘড়িকে আমি ছাড়বই না, অথচ বলছি ঘড়িতে আমি বাঁধি নাই, ঘড়ি আমাকে বেঁধে রেখেছে। আমাদের মনটা অনেকটা এরকমই, মানে ভগবানের কাছে আশা করে রেখেছে আমার এটা হলে ভালো হয় ভগবান, অথচ ভগবানকে ছাড়ছে না। অষ্টাবক্র মুনি বলছেন এই ত্যাগ
বা আশা, এই সবই বন্ধন। সে ত্যাগের ভাব থাকলেও বন্ধন, পাবার আশা থাকলেও বন্ধন। তাহলে কি বলেছেন অষ্টাবক্র মুনি? বলেছেন যে সবকিছু নির্বিকার ভাব রাখতে হবে, না পাবার আশা না দেবার আশা, পেলেও ভালো না পেলেও ভালো, গালি খেলেও ভালো গালি না খেলেও ভালো, প্রশংসা করলেও উঁচুতে উঠতে নেই, কেউ নিন্দা করলেও নিচুতে নামতে নেই, সবই ঠিক একভাবে দেখতে হবে, তবেই মুক্তি। তো ভক্তরা, তাই মনের মধ্যে কোনো দ্বন্দ্ব না রেখে সমস্ত কিছু দেখো, শোনো, যাই থাকো, নিরপেক্ষ থাকো। আর দ্বন্দ্ব না হলে দ্বন্দ্ব কখনোই শেষ হবে না, এই দ্বন্দ্ব নিরন্তর চলতেই থাকবে। যখন তুমি নিরপেক্ষ থাকবে তখন মন একা একাই শান্ত হয়ে যাবে। মনে মনে আপনি কোনো ব্রত রাখলেন, অষ্টাবক্র মুনি বলছেন মনে মনে কোনো ব্রত রেখো না, কোনো বিষয়ে কোনো কথা বা সুখ দুঃখ কার সঙ্গেই করো না। এই বিশ্ব জগতের যা কিছু দৃশ্যমান, যা কিছু আকার বিশিষ্ট, মনের মধ্যে তার যে দৃশ্য, তার সঙ্গে যে সম্পর্ক, তার সঙ্গে আশা নিরাশা কোনো কিছুই নিজের কাছে রেখো না। যা কিছু দৃশ্যমান, তার সাথে যে বন্ধন, সে বন্ধন এক সম্পর্ক, যা আছে আর কিছু করা আর না করা কোনো রকম কোনো অঙ্গীকারই করো না। মনে কোনো বিষয়ে আগ্রহ দেখিও না। আর জ্ঞানের ফল অনাগ্রস্ত হতে পাওয়া যায়, আর তোমাকে আগ্রহ থেকে মুক্ত হতে হবে। কোন বিরল মহাপুরুষই এই রকমের হয়ে থাকে, যার কাছে সবই সমান। আগ্রহ অনাগ্রহ কোনো কিছু দ্বন্দ্বই তার মনের মধ্যে কখনোই স্থান পায় না। যিনি জগতের লোকেদের রং চং দেখে জীবনে বেঁচে থাকার যে মরার যে চিন্তা থাকে না, তারই চিত্ত ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কর্তব্য, প্রত্যব্য, জ্ঞাতব্য ও বক্তব্য এগুলি কিছুই জ্ঞানীদের মধ্যে প্রভাব বিস্তার করে না। এই সম্পূর্ণ জগৎ মানসিক, দৈবিক এবং ভৌতিক তাপ দ্বারা দূষিত হয়ে আছে। যা অতীতে ছিল, বর্তমানে আছে, আবার ভবিষ্যতেও থাকবে। যা অনিত্য, এর মধ্যে কোনো সার নাই। এই সবই নিশ্চিত আর ত্যাগ করার উপযোগী। অর্থাৎ যদি মনে ইচ্ছা থাকে, যা পূর্ণ হলো, আবার অন্য ইচ্ছা তার মনের মধ্যে এসে নতুন করে জন্ম নেয়। অর্থাৎ এটাও একটা চক্র, যা চলতেই থাকে আর নিরন্তর চলতেই থাকে। এক ইচ্ছা পূর্ণ হয়, নতুন ইচ্ছার জন্ম হয়। মনের যদি কোনো সমস্যাও সৃষ্টি হয়, সেই সমস্যা চলে গেলে আবার একটি নতুন সমস্যা এসে মনে হাজির হয়। অর্থাৎ খালি পাওয়ার ইচ্ছাই নেই, সমস্যার ইচ্ছাও একই রকমভাবে অষ্টাবক্র মুনি বললেন যে একটি সমস্যা নিয়ে আপনি ভুগছেন, সমস্যাটা সমাধান হলে আবার নতুন আরেকটি সমস্যা এসে হাজির হবে মনের মধ্যে, এবং সেটা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে। সেটা সমাপ্ত হলে আবার আরেকটি নতুন সমস্যা এসে হাজির হবে, সেটাও আবার চলতে থাকবে। তো অষ্টাবক্র মুনি বলছেন মনে দ্বন্দ্ব থাকলে এগুলো মনের মধ্যে চলতেই থাকবে, আর এটাই হচ্ছে বন্ধন। আবার অষ্টাবক্র মুনি কি বলছেন, শরীর থেকে একটি রোগ চলে গেলে নতুন করে আরেকটি রোগ সৃষ্টি হতে থাকে। সেই রোগ আবার যখন সেরে যায় শরীর থেকে, আবার কোনো নতুন রোগ এসে শরীরে এসে জমতে শুরু করে। এটাও বন্ধন। অর্থাৎ সব ওই মনের বিকার থেকেই এগুলো এসে থাকে, যা নিরন্তর চক্র হয়ে একটি চক্রের হিসাবে তা চলতেই থাকে। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দিচ্ছি আমি। এক ইচ্ছা পূর্ণ হলে আরেক ইচ্ছা এসে তার মনের মধ্যে উপস্থিত হয়। মনের মধ্যে এক দ্বন্দ্ব চলতেই থাকে, আর তারপরে তা সমাপ্ত হলে নতুন দ্বন্দ্ব এসে উপস্থিত হয়। এইখানে অষ্টাবক্র মুনি বলেছেন এসবের কোনো সার নাই, আর এসব থেকেই আসে কর্তব্য, বক্তব্য বা ভাব। তাই তুমি ওই দৈবিক ভৌতিক সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাও। যখন বিরল কোনো পুরুষ এই বিশ্ব জগতের আকার ও রংচং দেখে নির্বিকারভাবে এই সমস্ত কিছুকে নিশ্চিত ও ত্যায্য মনে করে তার চিত্ত শান্ত হয়, তখন কোন অবস্থা আছে আর কোন ধাতু আছে, এমন কোন সময় আছে যখন সুখ দুঃখ সমস্যা ছাড়া কি আছে? সুখ দুঃখ অবিরাম চলছে। তাই এই সব কিছুর ত্যাগ ভেবে শান্ত হয়ে যাও, আর যখন যা পাওয়া যায় তাই দিয়ে নিজের যতটুকু প্রয়োজন তাকে চালিয়ে নিয়ে যাও, আর তাতেই তুমি সন্তুষ্ট থাকো। এমন পুরুষরাই সিদ্ধি লাভ করে থাকে। এমন কোনো মানব আছে যে এমন বিচার করে, কে সাধু, কে মহাপুরুষ, কে গরিব, কে ধনী, এসব বিচার করে মত প্রকাশ করে এবং নানা মতান্তর দেখে তাকে উপেক্ষা করে শান্ত হয়ে থাকে? যে চৈতন্য স্বরূপ জ্ঞান প্রাপ্ত করে নিয়ে নির্বেদ ও সমতা থেকে আরো অনেককে এই সংসার থেকে তাড়িত করে, সে কি গুরু না?
তুমি যে পঞ্চভূত দ্বারা নির্মিত, তাকে পঞ্চভূতের মতনই দেখো। এই বিশ্ব চরাচর মানবরা যে পঞ্চভূত দ্বারা নির্মিত, তা কি তারা সেভাবে দেখে? কোনো বিরল মহাপুরুষই আছে যারা নিজেকে পঞ্চভূতের ন্যায় দেখে? তারা জানে মৃত্যুর পরে আর শরীর আবার এই পঞ্চভূতের সঙ্গেই মিলিত হয়ে যায়। তুমি যদি নিজেকে ঠিক এইভাবে দেখো, তবে তুমি তৎক্ষণাৎ বন্ধন মুক্ত হয়ে যাবে। নিজের যে আসল স্বরূপ তা তখন তুমি ঠিক দেখতে পাবে। তুমি নিজেকে তখন চিনতে পারবে, আর তখনই তুমি নিজেকে শান্ত করতে পারবে, আর তুমি তখনই তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যাবে। হরে কৃষ্ণ। শ্রোতা ভক্তরা, আজকে অষ্টবক্রমুনির 7 পাঠ এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে আর একটি সনাতন ভাই ধর্মের কথা জানতে পারবে এবং জীবনকে সে সেইভাবেই দেখবে যে আসলে জীবনটা কিরকম। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অষ্টবক্র গীতার 8 পাঠ আমি পরের দিন দেব। আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন। নমস্কার।